দেখেন আমাদের পাবনার মানুষের মাথায় বুদ্ধি কত। যখন ধান ছিল জমিতে তো চাষ করে কিন্তু ভুট্টা লাগানো লাগে নাই। কারণ হলো কি, আপনার ধান কাটা শেষ, কাদার উপরেই ভুট্টার বীজ ঠিক লাইন লাইন করে কিন্তু একদম বসাই দিয়ে গেছে। তারপরে আপনার জমি শুকিয়ে গেছে, এখন শুধু লাড়াটা তুলে কিন্তু আপনার হলো কোদাল দিয়ে, শুধু কুবাই দিয়ে আপনার করে যাবে। দেখেন কত সুন্দর করে লাইন বাই লাইন কিন্তু লাগানো হয়েছে। এটাতে আপনার ফলনও বেশি হবে, আপনার খরচও কম হবে। মানে দুই দিক দিয়ে, একদিক দিয়ে ফলন বেশি হবে আর একদিক দিয়ে খরচ কম হবে। অনেক সময় অনেক জমি চাষ করে লাগায়। হ্যাঁ, তো যারা হচ্ছে কি আপনার ধানের জমি থাকে তারা শুধু এইভাবে আপনারা করতে পারেন। আর যাদের হলো আপনার অন্য অন্য ফসল থাকে, সে জমিতে চাষ করতেই হবে, না হলে তো আপনার এটা কিন্তু করা যাবে না। যাদের ধানের জমি আছে তারা ঠিক এইভাবে করবেন। এমনি গাছ কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে, গাছের ভালো আছে। আর এইভাবে হয়তো আর একটা সেচ দিবে জমিতে। আরো কিছুদিন পরে যখন গাছ আর একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু কোবায়ে আপনি সুন্দর করে সাঙাল করে আপনার হলো মাটি দিয়ে দেবে, আর হলো সার বা রাসায়নিক যেটা ব্যবহার করা লাগবে সেটা করবে। ইনশাল্লাহ গাছ অনেক সুন্দর হবে এবং সচেত হবে, এবং খরচ কম হবে, কিন্তু খরচ কিন্তু বেশি হবে না। যখন খরচ কিন্তু কম হবে, আপনার ফসল ঠিকই পাবেন। 1 বিঘা ভুট্টা কিন্তু আপনার 40 থেকে 50 মনও ভুট্টা হয়। যদি ভালো ভুট্টা হয়, 40 থেকে 50 মন কিন্তু এই ভুট্টা হবে। আর ভুট্টা কিন্তু বাংলাদেশে অনেক চাহিদা, কারণ ভুট্টা দিয়েও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয়। যেমন মুরগির খাদ্য কিন্তু ইম্পোর্টিং। আর আমাদের বাংলাদেশে যদি মুরগি যদি না থাকে, যারা খামারি যারা মুরগি পালে, এই যে আমরা ডিম খেয়ে থাকি, ওর কিন্তু প্রধান খাদ্য কিন্তু এই ভুট্টা। হ্যাঁ, তো এরকম ভাবে কিন্তু আপনারা চাষ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ।